আমার খবর। এবার সিউড়ি থেকে দীঘা জগন্নাথ দেবের মন্দির যাওয়ার জন্য দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পক্ষ থেকে একটি বাস চালু করা হলো। এদিন বাস পরিষেবার মূল উদ্দেশ্য হলো সিউড়ি ও আশপাশ এলাকার মানুষ সরাসরি দীঘা পৌঁছতে পারবেন। আর বাস পরিষেবা শুরু হতেই খুশি সিউড়িবাসী। দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সূত্রে জানা গিয়েছে, আগে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাস সিউড়ি থেকে দীঘা চলত, কিন্তু প্রায় বছর দীর্ঘদিন সেই পরিষেবা বন্ধ হয়ে যায়। এরপর থেকে সিউড়ি থেকে দীঘা যাওয়ার কোনো বাস ছিল না, কিন্তু সিউড়ি ও আশেপাশের এলাকাবাসীরা অনেকেই দীঘা ঘুরতে যেতে পছন্দ করেন, কিন্তু দীঘার সরাসরি বাস না থাকায় অনেকেই বাস পরিষেবার দাবি জানান তারা। এই পরিস্থিতিতে সিউড়ি থেকে দীঘার জগন্নাথ দেবের মন্দির পর্যন্ত যাওয়ার নতুন বাস শুরু হয় খুশি শহরবাসী। এদিনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় সিউড়িতে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিউড়ি বিধায়ক বিকাশ রায়চৌধুরী, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল, সিউড়ি পুরসভার পুরপ্রধান উজ্জ্বল চ্যাটার্জি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। কেবল সিউড়ি থেকে দীঘা নয়, আরও একটি বাস পরিষেবা শুরু হলো এদিন, যেটা রাজনগর থেকে কলকাতা যাওয়া যাবে। জানো বাবু আমাকে কাগজের প্লেন, বোট সব বানিয়ে নদী তো আর বানাইতে পারে নাই। আজকে দিনটা আমাদের সিউড়িবাসী, সিউড়ি বিধানসভা, বীরভূমের মানুষের কাছে বড়দিন। বাংলার মুখ্যমন্ত্রী যেমন দীঘায় জগন্নাথ দেবের মন্দির উপহার দিয়েছে, তেমনি আজকে সিউড়ি থেকে জগন্নাথ দেবের মন্দির দর্শন করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আমার সাউথ বেঙ্গল যে রাষ্ট্রীয় পরিবহন, সেই পরিবহন দপ্তরকেও নির্দেশ দিয়েছে যে সিউড়িবাসী যেন মন্দির দর্শনের সুযোগ পায়। এবং আজকে তাই আমাদের এই যে সভাপতি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের সুভাষ মণ্ডলও ছুটে এসেছে তার বাস নিয়ে, যে সিউড়িবাসী, সিউড়ি বীরভূমের বাসী যেন এই জগন্নাথ দেবের মন্দির দর্শন করার সেই সুযোগটা মমতা ব্যানার্জির নির্দেশ সে যথাযথ পালন করেছে। এবং আমরা খুশি, আমরা সবাই যেতে পারবো দীঘায়, সেখানে গিয়ে মন্দির দর্শন করতে পারবো। এবং এই বাসটা চলবে সকাল 6:30টায় ছাড়বে, আবার ওখান থেকে ছেড়ে আসবে 12:30 একটা বাস, 9:30টায় ছেড়ে আসবে। তার মানে যাওয়া এবং আসা দুটো বাস, একটা যাবে একটা বাস আসবে। এটা আমাদের কাছে বড় দাবি ছিল, সেই দাবি পূরণ করেছে মুখ্যমন্ত্রী এবং সুভাষ মণ্ডল। আজকের দিনটা আর একটা বড় দিন। রাজনগর থেকে কলকাতা গামী বাস বন্ধ ছিল দীর্ঘদিন, নর্থ বেঙ্গল চলতো। আমি সুভাষ মণ্ডল আমাদের সব চেয়ারম্যানকে বললাম, সুভাষ আমার এলাকার মানুষের বড় কষ্ট। এর আগে আমি বিধানসভাতেও তুলেছিলাম এবং বিধানসভায় বলেছিলাম বাস দেওয়ার কথা, আমাদের পরিবহন মন্ত্রী কথা দিয়েছিলেন এবং আজকে সেই কথা রাখা হলো। আজকে যে দুটি বাস বীরভূমবাসীর জন্য সিউড়ি থেকে দীঘা, যে বাসটা সকাল 6:30টায় ছেড়ে যাবে, আবার দীঘা থেকে 9:50 ছেড়ে আসবে, মাত্র 277 টাকা ভাড়া। আর একটি বাস ভোর 4:30টায় রাজনগর থেকে ছেড়ে যাবে, আবার দুপুর 12টায় কলকাতা থেকে ছেড়ে আসবে। দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে ইচ্ছা, তার যে চেষ্টা, যে গ্রামগঞ্জের মানুষ শহরের সঙ্গে তার যোগাযোগ স্থাপন এবং প্রত্যন্ত গ্রাম জঙ্গলমহল বিভিন্ন প্রান্তের মানুষ যেন সরকারি এই পরিবহনের সুযোগ পায়। সিউড়ি থেকে সজল শেখের রিপোর্ট, আমার খবর বীরভূম। মেরিল্যান্ড প্রি স্কুল, যা হয়ে উঠতে পারে আপনার সন্তানের শিক্ষারম্ভের সঠিক ঠিকানা। 2 থেকে 6 বছর বয়সী শিশুদের ভর্তি চলছে। মেরিল্যান্ড প্রি স্কুলের ঠিকানা মেরিল্যান্ড বিল্ডিং, প্রভাত সরণি, বোলপুর, বীরভূম। আমাদের যোগাযোগের নম্বর 9434012886। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।